এসেছি শ্রীকৃষ্ণের জন্ম অনুষ্ঠানে। প্রথমে আমার সকল দর্শকবৃন্দকে আমি জানাই শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী সবাইকে আমি জানাচ্ছি, সবাই ভালো কাটুক আজকের দিনটা। আজকে আমি চলে এসেছি বর্ধমানের মন্দির, একটি স্পেশাল মন্দির বলা যেতে পারে, সেটা হচ্ছে রাধা কুঞ্জবিহারী মন্দির। তোমাদেরকে দেখাবো এখানে জন্মাষ্টমী উপলক্ষে কি হচ্ছে এবং এখানে ভক্তবৃন্দরা কত কি এসেছে, সব কিছুই দেখাবো। তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি প্রথমেই এলাম বর্ধমানের নতুনগঞ্জে অবস্থিত রাধা কুঞ্জবিহারী মন্দিরে। সকাল 11:30 নাগাদ মন্দিরে প্রবেশ করতেই দেখলাম জন্মাষ্টমী উপলক্ষে চলছে হোমযজ্ঞ। এখানে চাঞ্জল দেওয়া হচ্ছিল, চাঞ্জল খেয়েই প্রবেশ করলাম মন্দিরের দিকে রাধা কৃষ্ণের দর্শনে। আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, আর সেই জন্ম অনুষ্ঠান উপলক্ষে মন্দিরের আয়োজন চলছে। প্রচুর ভক্তবৃন্দরা এসেছে। পুরো মন্দিরটাই তোমাদেরকে আমি দেখাবো এবং এই মন্দির থেকে আমি একটি মন্দিরে যাচ্ছি, সেই মন্দিরেও তোমাদের কি অনুষ্ঠান হচ্ছে সব কিছুই দেখাবো। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। श्री भगवान कृष्ण कुंजबिहारी राधिका देवी सकाशोखी हरिभो सर्वदेव देवी श्री श्री मंगल चरणे जुगले पूर्णम आबार नम नित्य नित्याय नित्येश्वराय। জানা গেছে বৃন্দাবনের এক সাধু বর্ধমানের নতুনগঞ্জে এই রাধা কুঞ্জবিহারী মন্দির প্রতিষ্ঠা করেন। এই রাধা কুঞ্জবিহারী মন্দিরে ভোগের আয়োজন হয়। দুপুর 1টা থেকে ভোগ দেওয়া হচ্ছিল। আমি রাধা কুঞ্জবিহারী মন্দির ভিজিট করেই চলে গেলাম বর্ধমানের রাজা প্রতিষ্ঠিত রাধাবল্লভ জিউর মন্দিরের দিকে। এই রাধাবল্লভ জিউর মন্দিরটি বর্ধমানের বয়েজ রাজ স্কুলের অপোজিট রাস্তায় প্রবেশ করেই। বর্ধমানের রাজার প্রতিষ্ঠিত রাধাবল্লভ জিউর মন্দিরটি এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল জন্মাষ্টমীতে, তোমরাও দেখে মুগ্ধ হয়ে যাবে। আর তোমরা যারা যারা জন্মাষ্টমীর উপোস করে এই মন্দির দুটিতে এসেছিলে তারা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বন্ধুরা, আমি চলে এসেছি বর্ধমানে একটি ঐতিহ্যবাহী মন্দির, যেটা হচ্ছে রাধাবল্লভ মন্দির, রাজা প্রতিষ্ঠিত মন্দির। এখানে তোমাদেরকে দেখাবো যে জন্মাষ্টমী উপলক্ষে পুজো হচ্ছে। বর্ধমানের রাজবাড়ির ঠিক কাছেই অর্থাৎ নতুনগঞ্জেই অবস্থিত রাধাবল্লভ মন্দির, রাজা প্রতিষ্ঠিত এই মন্দির, ঐতিহ্যবাহী মন্দির বর্ধমানের। এই মন্দিরে হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে পুজো এবং প্রচুর ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছে। তোমাদেরকে দেখাবো এবং
পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে আবারও জানাই যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল মা মনসার বাৎসরিক পুজোতে জাগ্রত মা মনসার সাধিকা বা সেবিকা গীতা মায়ের মন্দির আবারও ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে বন্ধুরা। তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিও, এটা তোমাদের কাছে আমার আন্তরিকভাবে নিবেদন। শ্রীকৃষ্ণের জন্মানুষ্ঠান উপলক্ষে এই দুটো মন্দির তোমাদের ভিডিও দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা যারা এই মন্দিরে এসেছো তারা আমাকে একটু কমেন্ট করো। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে খারাপ ভালো সবই জানিও কমেন্ট করে। তোমরা আমার চ্যানেলের দর্শক, তোমাদের আবদার রাখা এবং তোমাদের খারাপ ভালোটা দেখা আমার কর্তব্য। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে, স্কিপ করে ভিডিওটা ছেড়ে দিও না। তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট রইল। রাধা কৃষ্ণ জিওর মন্দিরের সঙ্গেই রয়েছে শিবলিঙ্গর মন্দির। মন্দিরে আসবো আর মহাদেবের দর্শন করব না তা তো হয় না। হর হর মহাদেব। এখানে রয়েছে 9টি শিবলিঙ্গ। এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। পরে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো আসি বন্ধুরা।